Hi everyone, hi my dear students, how are you? Hope you are doing really well and welcome back to another important session of Dr. Saurav sir classes. আমরা WB সেট এর কোয়েশ্চেন করছি, আমরা অনেক রকম কোয়েশ্চেন সলভ করেছি। এটাও একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে ক্রোনোলজিক্যাল বেসড কোয়েশ্চেন। একটা মিনিট, হ্যাঁ, ক্রোনোলজিক্যাল বেসড কোয়েশ্চেন আমরা সলভ করবো এবার তার আগে বলে দিই যে প্রত্যেকটা ক্লাসে ইয়া তো বিগনি এত শেষে আমি বলে দিই যে যদি তোমাদের কোথাও ডাউট থাকে মনে বা ক্লাস নিতে চাও, স্টাডি মেটেরিয়ালস চাও, মক টেস্ট চাও, 9062395123 এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে। দিস ইজ ইউর হেল্পলাইন নাম্বার। তোমরা কমেন্ট করতে পারো, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা পিং করতে পারো, এই নাম্বারে যোগাযোগ করো, তোমরা ফোন করো। এখানে আমাদের ডেডিকেটেড টিচার্স, টিমস এবং স্টুডেন্ট কাউন্সিলর রয়েছে। তোমাদের যাবতীয় যা সমস্যা হচ্ছে ভিডিও বুঝতে, পড়তে, ক্লাস নেওয়া নিয়ে এই সমস্যা সব এখানে সমাধান করা হবে, ঠিক আছে? এখানে ওরা হেল্প করে দেবে। চলো এবার আমরা ক্রোনোলজিক্যাল যাই। ক্রোনোলজি হচ্ছে ডাব্লিউবি সেট এবং ইউজিসি, স্পেশালি যারা এই ইউজিসি নেট দেবে তাদের জন্য তো ভীষণ রকম ইম্পর্টেন্ট। দুটো প্যাটার্ন লক্ষ্য করবে ডাব্লিউবি সেটে। প্রাইমারিলি ওরা ভীষণ পছন্দ করে হচ্ছে ম্যাচ দ্য ফলোয়িং, ভীষণ ম্যাচ দ্য ফলোয়িং প্রশ্ন পছন্দ করে। আর যদি ডিরেক্ট কোয়েশ্চেন থাকে, যেমন একটু আগে আমি একটা ডিরেক্ট কোয়েশ্চেন করালাম, সেখানে ওরা 90% কেসেসে নট দিয়ে দেবে, ওরা নট দিয়ে কোয়েশ্চেন করবে। এর মধ্যে কোনটা এইটার জন্য অ্যাপ্লিকেবল নয়, নট দিয়ে কোয়েশ্চেন করে, যেটা ডাব্লিউবি সেটে ভীষণ রকম হয়। তো কাজে প্যাটার্ন বোঝাটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোয়েশ্চেন দেখে মানে পেপার যদি বুঝে যাও, সিলেবাস আর পেপার বুঝে যাওয়া যায়, সেই দুটো যদি রপ্ত হয়ে যাওয়া যায়, তারপর তো তোমাদের নিজস্ব প্রিপারেশন আছেই, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু অর্ধেক ব্যাটল কিন্তু ইউ উইন ওভার দেয়ার, হাফ অফ দ্য ব্যাটল ইজ ওয়ান ওভার দেয়ার। সো ডাব্লিউবি সেট ডিরেক্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে নট দিয়ে খুব পছন্দ করে, আর ম্যাচ দ্য ফলোয়িং, এর সঙ্গে বি এরকম করে দিয়ে দেয়। আর যেটা ইউজিসি নেট খুব পছন্দ করে, সেটা এনটিএ, সেটা হচ্ছে এই ক্রোনোলজি। ডাব্লিউবি সেটে খুব একটা ক্রোনোলজি দেখা যায় না, মানে আমি বলছি না যে আসবে না, আসে কিন্তু তুলনামূলকভাবে কম। চলো এবার আর টাইম ওয়েস্ট করবো না, কোয়েশ্চেনে চলে যাই। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কেসেস ইন দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য জাজমেন্ট। কেশবনাথ ভারতী কেস, গোলকনাথ কেস, সজ্জন সিং কেস, মিনার্ভা মিল কেস। বলো। প্রথমে আমরা যাব কেশবনাথ ভারতী কেস, রাইট? প্রথমে আমাদের কেশবনাথ ভারতী কেস আছে। কেশবনাথ ভারতী কেস সম্বন্ধে কে কতটুকু জানে? আই গেস কেউ সেরকমভাবে পড়াশোনা করেনি স্টিল নাও। কেশবনাথ ভারতী কেস, এটা কেসটা হয়েছিল কার এগেনস্টে এটা তো জানতে হবে। ভার্সেস কেরালা, ঠিক আছে, ভার্সেস কেরালা। কোন সালে হয়েছিল? 1973। ওকে, এবার এস্টাবলিশ দ্য ফেমাস বেসিক স্ট্রাকচার অফ ডক্ট্রিন। ওকে, কি হয়েছে এস্টাবলিশড? দ্য ফেমাস structure of doctrine. Okay, মানে হচ্ছে পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন বাট ক্যান নট ডিস্ট্রয় ইটস বেসিক স্ট্রাকচার। ঠিক আছে, এটা মানে হচ্ছে পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড the constitution but cannot destroy its basic structure. ক্লিয়ার? আচ্ছা, তাহলে গেল। এটা হয়েছে কবে? আমরা ফোকাস করব কিসে? ফোকাস করব ইয়ারে। তাহলে আমরা এখানটা ইয়ারটা লিখে দিই। অলরেডি আমি লিখে দিয়েছি এক জায়গায়, বাট কেসের পাশে লিখে রাখা ভালো। তারপরে আমরা চলে যাব, কোথায় চলে যাব? আমাদের পরবর্তী কেস কি আছে? গোলকনাথ কেস। গোলকনাথ কেস সম্বন্ধে একটু জেনে নিই এখানটা। গোলকনাথ কেস, এবার বলো গোলকনাথ কেস কার এগেন্সে? ভার্সেস
স্টেট অফ পাঞ্জাব, ওটা গেল কেরালা, এটা হচ্ছে পাঞ্জাব। দেখো এগুলো কিন্তু খুব ভাইটাল। ইয়ার 1967, এখানটাও লিখে দিচ্ছি, এখানেও লিখে দিচ্ছি, ঠিক আছে? ইয়ার হয়ে গেল 1967, ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার কি আইডিয়া, কি এখানেও একটা আইডিয়া হয়েছিল, কি বিষয়বস্তু হচ্ছে, কি আইডিয়া হচ্ছে, পার্লামেন্ট ক্যান নট অ্যামেন্ড ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল 368, ওকে, অ্যাকর্ডিং টু দিস জাজমেন্ট। তার মানে হচ্ছে, এখানে লিখে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট, পার্লামেন্ট ক্যান নট অ্যামেন্ড ফান্ডামেন্টাল রাইটস under article 368, okay, according to this judgment, as per this judgment আমি লিখছি না। সো দিস ইজ, এটা বোঝা গেল 1967। তার 1967 1973 আগে তো ডেফিনেটলি, তাহলে 2 কিন্তু 1 এর আগে আসবে। দেখো 2 কোথায় কোথায় 1 এর আগে আছে, এইটুকু তো বুঝে গেলাম আমরা এত অবধি। তো এখানে দেখো 1 2 3 4 এটা হবে না, কারণ এটা পুরো 1 আগেই দিয়েছে, নর্মালি দিয়েছে, সো এটা আমি স্ট্রাইক আউট করে দিচ্ছি। এখানে 2 1 এর আগে আছে, এখানেও 2 1 এর আগে আছে, এখানেও 2 1 এর আগে আছে, তো তিনটা অপশন আমাদের হাতে এখনো পড়ে রয়েছে। ঠিক আছে, এবার চলে যাই পরের কেসে। পরের কেস কি বলছে, সজ্জন সিং কেস। চলো এটাও জেনে নিচ্ছি কবে হয়েছে না হয়েছে। সজ্জন সিং কেস কার এগেইনস্টে হয়েছিল, কোন স্টেট আবার বলো, ভার্সেস স্টেট অফ রাজস্থান। দেখো কতগুলো কেস হয়েছে, স্টেট অফ রাজস্থান, ক্লিয়ার? ইন দ্য ইয়ার 1965, তাহলে এখানটা লিখে দিই আমরা 1965, ওকে, 1965। এবার কি হয়েছে সজ্জন সিং কেসে, বলছে সজ্জন সিং, আচ্ছা হ্যাঁ এটা গেল গোলকনাথ, এটা সজ্জন সিং কেস, ওকে 65। আচ্ছা কি বলছে, দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্য পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড ফান্ডামেন্টাল রাইটস, ওকে, কি বলেছে এখানটা লিখি, চলো, সুপ্রিম কোর্ট held that Parliament can amend fundamental rights. Okay, but notice that 1965 may actually comes, so 1965 actually comes before 1967. So Sajjan Singh comes before Goloknath. তো 1965 অ্যাকচুয়ালি কামস, তো তার মানে জেনে নিতে হবে 3ও কিন্তু 2 এর আগে আসবে, 2 আবার 1 এর আগে আসবে, তাহলে 3 2 1, বেশ আমরা একটা সিরিজ পাচ্ছি এখানে। এইটা না, এখানে দেখো 3 আগে আসেনি, এটা 2 আগে চলে এসেছে, এখানেও 3 আগে আসেনি, তাহলে আমরা অলরেডি আনসার পেয়ে গেলাম, এই দুটোকে আমরা স্ট্রাইক আউট করে দেবো। কেন পেলাম, কারণ আমরা দেখছি 1965 এখানে যদি এটা হতো 4 3 2 1, তাহলে আমাদের কিন্তু একটু ওয়েট করতে হতো, তাহলে আমাদের কিন্তু 4 অবধি যেতে হতো, যে আদৌ মিনার্ভা মিল কেসটা, দেখো জেনে গেলে তো সবই ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু এই মুহূর্তে সলভে মানে অন দ্য প্রসেস অফ দ্য সলিউশন আছি, সেই জন্য বলছি যেটা 4 3 2 1 হতো, তাহলে কিন্তু আমাদের আর একটার জন্য ওয়েট করতে হতো, দেখে নিতে হতো 4 কি আগে আসছে না পরে আসছে। যেহেতু এখানে নেই 4 এর, এখানে 4 দিয়ে শুরু হয়েছে বটে, বাট এখানে আবার 2 কে আগে করে দিয়েছে, সেই জন্য সেটা হবে না, 3 2 1 তো হবেই। তো আমরা পেয়ে গেছি আনসার বি, কিন্তু মিনার্ভা মিলসে জানতে হবে, চলো মিনার্ভা মিলটা জেনে নিই। আচ্ছা, মিনার্ভা মিলস কেস, ভার্সেস কি, ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটা হচ্ছে ইউনিয়ন, এটা কোনো স্টেট না, ইউনিয়ন অফ ইন্ডিয়া, ওকে। এখানে কোন সালে হয়েছে, ইন দ্য ইয়ার 1980, অনেক বাদে, হ্যাঁ অনেক বাদে, তাহলে এটা সব থেকে লেটেস্ট 1980, ওকে। কি স্ট্রেংথেন দ্য বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন
doctrine and emphasized balance between fundamental rights, এটা important, balance between fundamental rights and directive principles. তাহলে হলো প্রথমে হচ্ছে সার্জেন্সি কেস 1965 এ আমরা একটু লিখে দিই এখানটায় প্রথম থেকে। প্রথমে হচ্ছে সার্জেন্সিং কেস 1965, তারপরে হবে হচ্ছে আমাদের গোলকনাথ কেস, সেটা হচ্ছে 1967, তারপরে হচ্ছে কেশবনাথ ভারতী, কেশবনাথ কেস 1973 and Minerva 1980। ক্লিয়ার? ক্রোনোলজি করে দিয়েছি এখানে, আর এখানে কিছু বোঝার নেই। ওকে, আমরা এই কোয়েশ্চেনটা যতটা মানে প্রত্যেকটা কেস কাদের এগেনস্টে, কোন সাল, কি বক্তব্য, কি রায়, সব দিয়ে দিয়েছি। কোনো ডাউট থাকা উচিত না, থাকলেও ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোনে যোগাযোগ করে নিও। আমরা তোমাদের এক্সট্রা ক্লাসেস বা ডাউট ক্লিয়ারেন্স ক্লাসেস বা নর্মাল ক্লাসেস যেরকম যার ডাউটস আছে সেগুলো আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, চলো, বাই বাই।